ঈদের পরে একটানা মাংস পোলাও খেতে, খেতে যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তখন কি করবেন? এই চাশনিটা অবশ্যই ট্রাই করবেন। এত মজার হয় আর এটা বানানোও অনেক সহজ। তো আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে প্যানের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। আর এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি আমি। আর এই একটা রেসিপি দিয়ে তৃপ্তি সহকারে ঈদের পরে ভাত খেতে পারবেন। আর এই যে পেঁয়াজ রসুনগুলা একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে তখনই দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম ধনে গুঁড়া। তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিলাম, একটু ঝালটা মানে বেশি দিলে বেশি ভালো লাগবে যারা আর কি ঝাল খেতে পছন্দ করেন। এই জন্য আমি ঝালের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরা গুঁড়া। তারপর হচ্ছে এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর মশলাটা যেন বেশি না পড়ে যায় অল্প একটু পানি দিলাম। এখানে কিন্তু আর বেশি পানি দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে ধুয়ে রাখা চিংড়ি শুটকি দিয়ে দিলাম। এখানে কিন্তু চাইলে আপনারা চাপা শুটকি যেটা সেটা ধুয়ে দিতে পারেন, সেটাও কিন্তু অনেক মজার হয়। আর এটা যখন একটু কষানো হয়ে গেছে তখন উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা কুমড়ো পাতা কুচি করে কাটা। আর এই চাশনিটা কিন্তু অবশ্যই কুমড়ো পাতা দিয়ে করবেন, খেতে কিন্তু আসল টেস্টটা পাবেন। আর এখানে কিন্তু আর কোনো পানি দিব না, তো পানি ছাড়াই কিন্তু এটা রান্না করতে হবে। আর এটা দেখেন আস্তে আস্তে কিন্তু একদম মিলিয়ে যাবে। আর অল্প রান্না করে কিন্তু পরে আবার পস্তাতে হয়, কারণ হচ্ছে এতটা মজার সবাই দেখবেন যে এটা দিয়ে খাওয়া শুরু করবে ভাত। আর এই যে দেখেন আমি কিন্তু পাকা মরিচ যেটা আর কি কাঁচা মরিচ সেটা দিয়েছে। আপনারা চাইলে গ্রিন কালার মরিচও দিতে পারেন, এটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগে যেহেতু এখানে সব সবুজ, তার জন্য কিন্তু এই লাল মরিচটা দিয়েছি আমি। আর এটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, একদমই কিন্তু কোনো পানি থাকা যাবে না। আর এটা হচ্ছে যত ভাজা ভাজা করবেন খেতে কিন্তু ততটা ভালো লাগবে, এতটা মজার হয়। আর এই একটুখানি দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন অনায়াসে। আর আমার এই রেসিপিটা নামানোর সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল, সবাই খেয়ে বলল এত মজার হয় এই রান্নাটা। তো এই যে দেখেন আমি এই যে ভাজা ভাজা করতেছি আর উপর দিয়ে কিন্তু তেল ভাসবে। তো মানে তেল যখন ভাসবে আর একদমই যখন এই যে পানিটা শুকিয়ে যাবে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর কোনো পানি দেই নাই। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা একটু বেশি করে ভাজা ভাজা করে নিচ্ছে। তো এটা কিন্তু দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এখন একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আর এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু এই মজার একটা রেসিপি ট্রাই করতে পারেন, এত মজার হয় এই রেসিপিটা। তো এখানে কিন্তু চিংড়ি শুটকির পরিবর্তে চাপা শুটকি দিয়েও করতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।